তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি ঘোষণা। জানিয়ে দেব আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে কাফির বাবার। আরও জানিয়ে দেব শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে 21শে ফেব্রুয়ারি। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি দেশবাসী সমাবেশ আজ থেকে শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির আগামী 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইদুল কবির খান। মঙ্গলবার তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারা দেশের সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এর আগে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের পক্ষেও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আগুনের পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছুই নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তমূলক বিচার চাই। অগ্নিকাণ্ডের পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুজ্জামান কাফি একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। অগ্নিকাণ্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তিনি বলেন, রাত 2:15টার দিকে আমাদের মোবাইল কল আসে, নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখে আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাহির থেকে সিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমে জানে বেঁচে গেছে। উল্লেখ্য, নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার বজপাড়া গ্রামের। তার বাবা রজপাড়া দিন-এ-ইলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা 2 ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাঙ্কটনকে নিয়ে করা কন্টেন্ট ভাইরাল হয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে ঘোষণা আসতে পারে। দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইত্তেফাককে বলেন, 15 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আমাদের দলে ঘোষণা আসতে পারে, তবে এখনও কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি, তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশ ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানা গেছে, দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করা হবে। দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী 15 দিনের এই লং মার্চ করা হবে। দলের নাম এখনও চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পর কাউন্সিলের মাধ্যমে দলের কাঠামো চূড়ান্ত করা হবে। আহ্বায়ক কমিটি হওয়ার পরে নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করা প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে জেলা ও প্রশাসনের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতোমধ্যে জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 2 দিনের মধ্যে 5 লাখের বেশি মানুষের মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। নাগরিক কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে,
নতুন দলের নেতৃত্বে আসছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনায় আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সাজিদ আলম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যোগ্য সদস্য সচিব মাহবুব আলম ও অনিক রায় আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া গেছে। এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারিত নেতারা যাচ্ছেন ছাত্র উপদেষ্টার মধ্যে থেকে কেউ একজন দলের হাল ধরুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলে মতামত হলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু জানা যাবে। এদিকে রাজনৈতিক দলের ঘোষণার পাশাপাশি ছাত্র সংগঠনও ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন একাধিক সূত্র। প্রাথমিকভাবে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত, হাসিব আল ইসলাম এবং জাহিদ আহসান ও নেতৃত্ব আসতে পারেন। কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জেলার নতুন ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্র নেতারা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বুধবার থেকেই শুরু হবে দলটির দেশব্যাপী এই কর্মসূচি। দেশের 64 জেলায় 12 থেকে 25 ফেব্রুয়ারি 8 দিনের সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলার সমাবেশ করবে দলটি। খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন মাহমুদ, লালমনিরহাটে গয়েশ্বরচন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী ও পটুয়াখালীতে সৈয়দ মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 16 ফেব্রুয়ারি ফেনীর সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি থাকবেন। 17 ফেব্রুয়ারি যশোরের সমাবেশে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কক্সবাজারে সালাউদ্দিন আহমদ, মাদারীপুরে সেলিমা রহমান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, শরীয়তপুরে ফরহাদ হালিম, ভোলার চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী ও নেত্রকোনায় সৈয়দ ইমরান সালেহ বক্তব্য দেবেন। 18 ফেব্রুয়ারি মানিকগঞ্জের সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই দিনে পাবনার স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, পঞ্চগড়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঝিনাইদহে উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণে জয়নুল আবেদিন ফারুক, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও সৈয়দপুরে সৈয়দ ইমরান সালেহ বক্তৃতা করবেন।